ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজ আমি স্কুল যাইনি। কেন? আমার একটু ভালো লাগছে না শরীরটা, তাই আজ আমি স্কুল যাইনি। কিন্তু আজ দিদু বললো যে তুই যখন স্কুল যাসনি, চ তোর মাথায় একটু চুলের একটু যত্ন করি। তো দেখো, দেখো দেখো অ্যালোভেরা এটা সব নিয়ে বসে গেছে। আর এই দেখো আমাদের গাছের অ্যালোভেরা এটা। তো এটা দিয়ে দেখি এবার অ্যালোভেরা দেবে চুলে। শ্বাসটা বার করে নিয়েছি। আর ওখানে কি রেখেছে? এটা চা পাতার লিকার। আর তেলটা নিয়ে আয়। থেকে নিয়েছি অ্যালোভেরা আর চা লিকার থেকে এটা ফেলে দিই। দেখো না চুলে এটা দিই। তো মা যাওয়ার পর ফোনই করছে, নরম ভালো না, বেল দিলাম না, 7টা তেল এটাকে করে মিশিয়ে নিয়ে চুলের গোড়ায় রেখে দেবো এক দাগিয়ে। তারপর বাকি কাজগুলোর সাথে করবো। বন্ধুরা সঙ্গে পর ভিডিও দেখো, এটাই আমি চুলে যাবো আর কিচ্ছি না। এর মধ্যে ডিম ভাতে। তো ছোটোবেলা থেকে আমার মা দিয়ে বাবা পাতা দিতে, যাকে বেশি কথা বলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আসল জায়গায় দেখানো না তোমাদের। তো আমার অ্যালোভেরা খুব জোর করে আমার করতে হলো, আমি আসলে মাথায় কিছুই দিতে চাই না তেল ছাড়া। আর আমার মায়ের হাতেরই এই গাছটা আমার মা বসিয়েছে, তখন নিজেদের বাড়ি ছিল। আর এই আমার কোমরের প্রবলেমের জন্য বাড়িটাও বিক্রি করে দিলাম বন্ধুরা। তো একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমি মাথায় ভালো করে লাগিয়ে নিই আসছি, ভিডিওটা দেখতে থাকবো। দেখো বন্ধুরা, আজ যেহেতু আমি বাড়িতে আছি, তো আজ আমি দিদুকে ফুল রেস্ট না দিতে পারলেও চেষ্টা করব দিদুকে রেস্ট দেওয়ার, কাজ না করতে দেওয়ার। তাই আমি এই ঘরের আর এই ঘরের দুটো চাদর তুলবো, চাদর পাতবো, বিছানা ঠিকঠাক করে গোছাবো। তারপরে ও ঘরটার আগে করব, তারপরে ওই ঘরটা সব পরিষ্কারই আছে, জাস্ট চাদরটা পাল্টাবো। তো চলো বন্ধুরা, আমি বিছানাটাকে ঝেড়ে ভালো করে সুন্দর করে তোমাদের দেখাচ্ছি। ওদিকে বিছানা তুলছে, আমাকে করতে দিল না। তো আমি রান্নাঘরে বাসন কোসন মেজে সকালবেলা চা রুটি আলু চচ্চড়ি করেছিলাম। জামাই চলে গেছে কাজে, অফিস। আমরাও টিফিন করে নিয়ে সংসারে কাজ করতে আরম্ভ করে রান্না বান্না হয়ে গেছে। মুসুর ডালের বড়ার তরকারি করেছি, ভাত করেছি। আজকে আর বেশি কিছু করলাম না বন্ধুরা। বৃষ্টি হচ্ছে, দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে, ভালো লাগছে। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও তোমাদের। এই দেখো বন্ধুরা, কত সুন্দর ভুট্টা হয়েছে। তোমাদের ছোট যখন ছিল গাছগুলো তখন দেখিয়েছিলাম। দেখো প্রত্যেকটা গাছে খুব সুন্দর ভুট্টা হয়েছে। তোমাদের দূর থেকে দেখাচ্ছি। এটা সামনে আছে, তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি। আর এইগুলো অনেকটা দূরে, তো দেখো কত সুন্দর ভুট্টা হয়েছে। তো চলো বন্ধুরা, আমি জামা কাপড়গুলো কাচতে দেবো মেশিনে। তো বন্ধুরা দেখো, আমি ঘর মোছার জল নিয়ে নিয়েছি, ঘরটা এবারে মুছে নেবো। আর আমাদের ঘর মোছা লাঠিটা ভেঙে গেছে, তাই জন্য দেখো আমি আমি লাঠি ধরো বসেই মুছি। তো এদিকে দেখো জলটা নিয়ে নিয়েছি, ঘরটা মুছতে যাবো। আর এদিকে নাতনি বিছানা পরিষ্কার করছে। আর এইদিকে দেখো মেশিন আমি কাচতে দিয়ে দেবো। তো বন্ধুরা আমার কাছে লিকুইডটা নেই, আমি জলে গুলে নেব পরিমাণ মতন। দুটো বিছানার চাদর, বালিশ, ওয়াশার সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে আর এই যে সানলাইটটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা জলে গুলে নিয়ে এটা কাচতে দিয়ে দেবো। এবারে ঘর মুছতে যাব। তো নাতনিতে একটা বিছানা তোলা পরিষ্কার হয়ে গেছে, আর একটা ঘরে যাচ্ছে। ততক্ষণ আমি এদিকে কাচতে দিয়ে তারপরে আমি ঘরটা মুছতে যাব। তো দেখো জলে এরম করে, লিকুইড নেই বন্ধুরা, তাই এরম করে। তো বন্ধুরা কাচতে দিয়ে দিয়েছি, কাছে একটা হোক, আমি এবারে ঘরটা মুছতে যাচ্ছি। কোমরটা খুব ব্যথা করছে গো বন্ধুরা, এবারে বসে যাব, মানে বসলেই আমার শান্তি। দেখো ফ্রেন্ডস, এই ঘরের বিছানার চাদর আমি
তুলে আবার সুন্দর করে পেতে দিয়েছি। তোমরা বলো কেমন হয়েছে। আর এই দেখো এখানে দিদু ঘর মুছছে। আর চলো এই ঘরেরটা এবার দেখাই তোমাদের। এ দেখো এই ঘরের বিছানা হয়ে গেছে, এই ঘরেরও সব করলাম। এবার দিদু ঘরটা মুছবে, তারপর আমাকে শ্যাম্পু করাবে, তারপর চানে যাবো। তো গাইস দেখো দিদু ঘর দর সব মুছে নিয়েছে, এখানটা তাও একটু ভিজে ভিজে আছে। দেখো আমি যাব এখন চানে। দিদু এবার চান করাবে আমাকে, মানে শ্যাম্পু করাবে। আর আমি 3টের সময় পড়তে যাবো। তো মোছা হয়ে গেছে, নাতনিকে আমি ও সাবান মাখছে, ওর গিয়ে চুলে শ্যাম্পু করে দেব। আর ও খাওয়া দাওয়া করে, যেহেতু আজ স্কুল যায়নি, ও দেরি করেই পড়তে যাবে, সামনেই টিচারের বাড়ি। তো এখন আমি ওকে ভাত মাখিয়ে দেবো, ও ঝোল টোল কিছু খায় না। তো আজকে দেখো খুব শর্টে রান্না করেছি, মুসুর ডালের বড়ার তরকারি, আর এদিকে বড়া ভাজা। ও বড়া ভাজা দিয়ে আর ঘি দিয়ে ভাত খাবে। তো ওর জন্য আমি ওকে ভাতটা, আমি বাথরুমে ঢুকে গেলে আর তো আমি ভাতের হাঁড়িতে হাত দিতে পারবো না, যার জন্য ওর জন্য ভাতটা আমি মাখিয়ে রেডি করে রেখে দিয়ে যাচ্ছি। ওকে ওর সাবান টাবান সব মাখা হয়ে গেছে, আমি শুধু গিয়ে ওকে চুলে শ্যাম্পুটা করে চুলটা মুছিয়ে দেবো। তারপরে ও খাওয়া দাওয়া করে একটু বসবে, বসে তারপরে পড়তে যাবে। আর আমি স্নান করে পুজোটা করবো বন্ধুরা। তোর ভাতটা আমি দিয়ে ঘি দিয়ে মাখিয়ে দিয়ে, তো দেখো বন্ধুরা আমি কিন্তু হাত ভালো করে সাবান দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা, আমার ভীষণ ছচিবাই স্বভাব আছে। তো দেখো আমি ভাতটা ভালো করে মাখিয়ে গুছিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে যাবো, ও শ্যাম্পু করে তারপরে এসে খাবে। তো বন্ধুরা দেখো ভাতটা মাখিয়েছি, ঢাকা দিয়ে রাখবো। বললাম একটা ডিমের পোচ করে দিই, বললো না আমি ডাল বড়া ভাজা দিয়ে ভাত খাবো, আর তরকারি তো খাবে না। তো বন্ধুরা সঙ্গে থাকো প্লিজ, ভিডিওটা পুরো দেখো। আমি ওকে এবারে মাথাটা শ্যাম্পু করে দিই। তো বন্ধুরা অনেক পরেই আসলাম, পুজো পাঠ করে খাওয়া দাওয়া করে নাদিন তো পড়ে চলে আসলো, 6:30 এসছে, 3টে গেছে, 6:30 পড়ে এসছে। তো সন্ধেবাতিও দিয়ে দিয়েছি, এখন বাজে 9টার কাছাকাছি। কেন রাত্রিরে আমি যদি মাথায় তেলটা মাখিয়ে, মানে আর তো সময় নেই, কালকে স্কুল যাবে। তো সকালবেলা অনেক মানে কাজ থাকে প্রচুর, রান্না বান্না অনেক ব্যাপার থাকে। তো দুদিকে করে চুল বাঁধতে গেলে অনেক অসুবিধা হবে রাত্রিবেলায়। দেখো বন্ধুরা চুলটা দেখো কত সময় চকচক করছে, তেল দিইনি এখনও বন্ধুরা। আর দেখো তো এই চুলটা ভালো করে তেল মাখিয়ে দুদিকে ভাগ করে চুলটা বেঁধে রাখলে কী হবে, আমার সুবিধা হয়। সকালবেলা একা মানুষ তো লাপালাপি করে কাজ করতে হয়, আর পা হাতেতে ব্যথা, পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। যার জন্য আমি প্রত্যেকবারই স্কুলে যাওয়ার আগের দিনে আমি ভালো করে মাথায় তেল দিয়ে দুভাগ করে চুল করে বেনুনি করে বেঁধে রাখলে কী হবে, তারপরের দিনে চান টান করে নেওয়ার পরে কি একদিকে খুলে আর একদিকে বাঁধি, তাহলে আমার সুবিধা হয়। চলো বন্ধুরা আমি এই চুলটা ভালো করে, এই দেখো কী তেল, নিহার তেল, এই দেখো এই তেলটা আমার নাতনিকে মাখাই।